হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। তো আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা আলী হাসানের গান। গতদিন এই গানটা রিলিজ করেছে এবং বিডি ক্লিন থেকে। হ্যাঁ, ওই রকমই কিছু, আমি যেটা ভাবছিলাম। আজব কাহিনী, এটা কোন পাগলের বেশ? পোস্টার দিয়ে দেখান লাগে গো ফেস, ময়লা থেকে রোগ বালাই হয়, ভোগান্তির নেই শেষ। আকল ছাড়া বেকল ভরা 12 অলিয়ার দেশ। জেনে খাই হেনে আগি সবাই অপরিষ্কার। মাছি হালায় গান শোনায়, মশা হালা গীতিকার। আয়া প্রসেস শুরুকার, পরিষ্কার আলা পরিষ্কার। পাকনামি বেশি করলে দলের থেকে বহিষ্কার। রাস্তাঘাট ডোবা ডাবা রাখতে হবে পরিষ্কার। আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে কার কে করে কার উপকার, খাইলে কিন্তু কমে না রে, ধুইলে কিন্তু পরিষ্কার। নদী নালা খাল বিল রাখতে হবে পরিষ্কার। আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে কার কে করে কার উপকার, এই দুনিয়ায় ভালো করলে ওই দুনিয়ায় পুরস্কার। কি ও ভাই, কেমন আছেন? শুনলাম অনেক অসুস্থ। রোগবালায় বইরা গেছে, কেমনে থাকুন সুস্থ? ঘরে ঘরে রোগী, এখন ডাক্তারও নেই সুস্থ। নোংরা পরিবেশের জন্য মানুষ হয় অসুস্থ। মরা ধরা সব যায় ডাক্তারের কাছে। 1000 টাকার ওষুধ লাগে প্রতি মাসে মাসে। ডেঙ্গু মশা বিস্তার করে আমগো আশেপাশে, কারণ খালদা এখন পানি যায় না, ময়লা খালি বাসে। অক্সিজেন নেই দেশে, ভাই হুকুর হুকুর কাশে। পরিবেশ দূষিত করছি, ফলও হয় না গাছে। আপনার বাড়ির পাশেই তো ভইরা গেছে ড্রেন। ড্রেনে কেমনে পানি যাইবো, চালান যাইবো ট্রেন। ওই যে আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন। বুঝা হই না কোয়েন, আপনি কারে দিবেন ব্লেম? 10 টাকার 10 টাকার চারিদিকে হাহাকার। আমরা সবাই যার যার আশেপাশের ঝোপঝাড় যদি রাখতাম পরিষ্কার, তাই রোগ জীবাণু থাকতো আর। এই দুনিয়ায় ভালো করলেই ওই দুনিয়ায় পুরস্কার। রাস্তাঘাট বসত বাড়ি রাখতে হবে পরিষ্কার। আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে কার কে করে কার উপকার, খাইলে কিন্তু কমে না রে, ধুইলেই কিন্তু পরিষ্কার। এই যে আকাশের দিক তাকায়া কি ভাবতাছেন কাকা? কাউয়া দিয়া ভরা ছিল, এখন পুরো ফাঁকা। খালি বিল্ডিং বাড়ি পাকা, এই জাদু শহর ঢাকা। এমন জাদু করছি আমরা, ধুলা ময়লায় ঢাকা। আমার দিকে তাকান, পুরা শৈলী ধুলা মাখা। বাঁচার কোনো উপায় না রে, মইরা জামু ধুলায়। ধুলায় এত বিরক্তিকর, ধুলায় শৈশুলায়। গাজরের সাথ মুলায়, রুচিতে কি কুলায়? সত্যি কথা কইলি ইজ্জত মিশা যাইব ধুলায়। ওই মিয়া ফালতু লোক, দেখা যাইতো ভদ্রলোক। কাজ কাম দেখছেন ভাই, এখনই হইতো ক্ষতি। চোখের সামনে ডাস্টবিন হালার, চোখের নাইকা জ্যোতি। আলতু ফালতু লোকের জন্য দেশের হয় ক্ষতি। রাজার দেশে সবাই রাজা, কেডা সেনাপতি। আমরা সবাই নিজেই নিজের করতেছি ক্ষতি। এখন হইব শ্বাসকষ্ট, পরে হইব হাঁপানি। হাঁপাইতে হাঁপাইতে মরুম, পুরা শরীর কাঁপানি। ছ্যাপ কপ জেনেই হালাই খাইয়া আমরা চাপানি। কুত্তার গুটি সুদিয়া মুচ্চা ফালায় জাপানি। দেখছো ভাই রাস্তাঘাটে ফালাই বিড়ির পুটকি। ওরা খাইব পচা হুটকি, অগো আইব খালি উটকি। মুরুব্বিও ফালাইতাছে খাইয়া পানের চিপটি। রোগ জীবাণু থেকে মানুষ কেমনে পাইব মুক্তি? তোমার কথা যুক্তি আছে, কেউ করবো না চুক্তি। পরিবেশ দূষিত হয় কলকারখানার ধোঁয়ায়। কাস্তে কাস্তে মইরা জামু যানবাহনের ধুলায়। দেশটা ভরা নদী, নদীর মর্ম বুঝতাম যদি। পলিথিন আর ময়লা দিয়া ভইরা লাইছি নদী। এই যে দেখেন দেখেন, দেখছেন মানুষ জেনেই খায় হেনেই আগে, এই হইল নমুনা। তাইলে কি ভাই এখন আমরা কাপড় চোপড় ধুমু না? বিবেকে কুত্তায় মুচ্ছে, তরে কিছু কমু না। ধ্বংস কইরা লাইছি আমরা পদ্মা মেঘনা যমুনা। আসেন করি পরিষ্কার অলি গলি শহর। খালে বিলে ময়লা ফেললে দূষিত হয় নগর। আমরাই তো করতেছি দেশটাকে শেষ, আর এই জন্য ভাই পাচ্ছি না আলো বাতাস ফ্রেশ। মুখে শুধু দেশপ্রেম, নেই না দেশের ভার। বিবেক বেচ্চা চা খাইছি, লজ্জা আছে কার? সবাই করি নোংরা, ওরা করে পরিষ্কার। বিডি ক্লিনের সম্মানে এই গানটা উপহার। রাস্তাঘাট ডোবা ডাবা রাখতে হবে পরিষ্কার। আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে কার কে করে কার উপকার, খাইলে কিন্তু কমে না রে, ধুইলেই কিন্তু পরিষ্কার। নদী নালা খাল বিল রাখতে হবে পরিষ্কার। আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে কার কে করে কার উপকার, এই দুনিয়ায় ভালো করলে ওই দুনিয়ায় পুরস্কার।
প্রথমেই যেটা বলবো যে বিডি ক্লিনের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং আমাদের চারিপাশে যে ধরনের দূষণ হচ্ছে সেইখান থেকে বাঁচতে আমাদের এই ধরনের সংগঠন অবশ্যই দরকার। যদিও আমার মনে হয় যে এই বিডি টিমে মানে বিডি ক্লিন টিমে যে সদস্য রয়েছে যত সংখ্যাই থাকুক, সেটা 10,000 হোক, 50,000 হোক বা তার বেশি হোক না কেন, যতক্ষণ প্রত্যেকটা মানুষ এই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি ধ্যান জ্ঞান না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব নয়। কারণ প্রত্যেকটা মানুষ নোংরা করছে। আমাদের এই উপমহাদেশে প্রত্যেকটা মানুষের এই স্বভাবটা হয়ে গিয়েছে, কেন জানি না। অন্যান্য জায়গায় অন্যান্য অনেক গরিব কান্ট্রি রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের জিনিস হয় না। আমাদের থেকেও গরিব কান্ট্রি রয়েছে, সেখানেও কিন্তু একটা তাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সিস্টেম রয়েছে, গড়ে উঠেছে। কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা নেই। আমরা যতই শিক্ষিত হই না কেন, যত যাই হয়ে যায় না কেন, কেন আমরা জানি না, আমাদের মধ্যে সেইটা নেই। সেটা শুধু বাংলাদেশ বলে নয়, ইন্ডিয়া বলে না, সেটা পাকিস্তান, মানে এই দিকে যতগুলো আছে। আবার তুমি যদি একটু পাহাড়ের দিকে যাও তখন কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাই না। সেটা ভারতবর্ষের যদি আমরা উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যে চলে যাই, তাহলে কিন্তু আমরা দেখবো যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই যে আমাদের মতো যারা দেখতে বিশেষ করে, তো তাদের মধ্যে এই নোংরামো ব্যাপারটা, এই যে চারিদিকে নোংরা করে বেড়ানো, এটা কেন হয়েছে? হয়তো বা ব্রিটিশ পিরিয়ডদের আগে হয়তো বা ছিল না। সেই ব্রিটিশরা আসার পর থেকে এই জিনিসটা হয়তো তারা একটা এলোমেলোভাবে আমাদের উপরে শাসন করেছে এবং যেখানে পেয়েছে সেইখানেই কিছু গড়ে তুলেছে, বা সেই সিস্টেমটাই আমরা ধরে রয়েছি। এমন হয়তো কিছু একটা বিষাক্ত জিনিস ঢুকিয়ে দিয়েছে যে আমরা যেরকম সেরকম করে থাকতে পারলেই হলো, ওরা ওদের মতো করে ভালো করে থাকবে, এরা যেভাবে থাকে থাকুক। তো সেই জিনিসটাই, সেই নোংরামোটাই হয়তো আমরা বয়ে চলেছি। কতদিন বয়ে চলবো আমরা জানি না। নদীর অবস্থা দেখলাম, সত্যি খুব দুর্ভাগ্য যে আমাদের মানে এইরকম নদী নিয়ে ঠিক আছে বাস করতে হয়। শুধু বাংলাদেশে যেটা দেখলাম তাই নয়, ইন্ডিয়াতেও প্রচুর এরকম নদী রয়েছে যেখানে এই আবর্জনা ফেলা হয়, নোংরা ফেলা হয়, এবং এগুলো আস্তে আস্তে নদী প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছে। আমার বাড়ির কাছেই একটা নদী আছে, সেটা হচ্ছে জলঙ্গি নদী। তো সেই নদীটা এখন আমি ছোটবেলায় যে অবস্থায় দেখেছি, যতটা বড় দেখেছি, এখন সেটা খালে পর্যবসিত হতে চলেছে আর কি। খালও হয়তো ওর থেকে বড় হয়, এরকম একটা অবস্থায় চলে এসেছে। এক তো স্রোত নেই, এক হচ্ছে পলি জমছে, আরও বিভিন্ন জায়গায় দূষণ, মাছ, মানে নদীর যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, যে মাছ বলো, এখন বিভিন্ন ধরনের মাছ দেখাও যায় না। যেটুকু দেখা যায় সেটা চাষ করা হয়, এবং নদীর মাছ সত্যি পাওয়া যায় না। নদীর মাছ কোথা থেকে আসবে? এই যে নোংরা জল, আমার মনে হয় নদীতে পচা গন্ধ হয়ে যায়। এমন এমন জায়গা রয়েছে, নদীর জল রয়েছে যেখানে পচা গন্ধ বেরোয়, একটা ড্রেনের মতো গন্ধ বেরোয়। তো সেই রকম অবস্থা যদি হয়ে যায় তাহলে কি করে হবে? আর এই সমস্ত জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন না হবে, মানুষকে সচেতন করে তুলে না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্ভব নয়। যদিও অবশ্যই সাধুবাদ প্রাপ্য, কারণ কাউকে তো ইনিশিয়েটিভ নিতে হবে, এবং সেটা বিডি ক্লিন নিয়েছে। অবশ্যই তারা প্রশংসার যোগ্য যে তারা ভাবছে, অন্তত আমরা ভাবছি না কিন্তু তারা ভাবছে। আর একটা জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু যে বাংলাদেশের হলে বাংলাদেশের উপকার তাই নয়, এই যে নদীর জলটা কিন্তু মানে বিভিন্ন দেশের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশেই শেষ হচ্ছে সমস্ত নদীগুলো, তবে আমি বলবো যে প্রত্যেকটা দেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তার পার্শ্ববর্তী দেশেও কিন্তু এফেক্ট পড়ে, বা পার্শ্ববর্তী দেশের অন্তত কিছু না হলেও গা ঘেঁষা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলোতে কিছু না কিছু এফেক্ট পড়ে। সুতরাং এর প্রভাব সত্যি খুব সুফলদায়ী, এবং এটা প্রত্যেকটা মানুষের করা উচিত। এবং আমাদের এই যে উপমহাদেশীয় অঞ্চলের মানুষগুলোকে আরেকটু সচেতন অবশ্যই হওয়া দরকার। সেটা আমি বলো, তুমি বলো, বা আর কেউ বলো, সবারই হওয়া উচিত। যাই হোক, আলী হাসানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য বিডি ক্লিনকে, এবং তারা এই যে কাজ করছে খুব ভালো লাগছে। প্রত্যেকটা মানুষকে এর সঙ্গে হাতে হাত মেলানো উচিত, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে নোংরা ফেলা যেখানে সেখানে, সেটা যেন না করা হয়, এটাই চাইবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।